অনলাইন মিটিং গেছে। ওইখানে আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আগামী 6 তারিখে একটা অনুষ্ঠান হবে, যে আমাদের নতুন কমিটি হবে। জেলা আইসিটি ফোরাম নতুন করে গঠন করবে, তাদের মেয়াদ শেষ। নতুন কমিটির হাতে হস্তান্তর করবে, তারা পদত্যাগ করবে। হ্যাঁ। এই তখন 2 বছর কি আমরা হয়ে এখানে গেছে জানেন জেলা তো? প্রতিনিধি যারা থাকবে, উপজেলা থেকে 5 জন অ্যাম্বাসেডারে একজন প্রতিনিধি দিবে। ওইখানে গিয়ে এরপরে নির্বাচন হবে সভাপতি, সাধারণ সম্পাদক, আহ, আর সাংগঠনিক সম্পাদক। 3টা জেলা শিক্ষা অফিসার নির্বাচিত করবেন ওইখানে গিয়ে। আমরা এই লক্ষ্যে সকল অ্যাম্বাসেডর যারা আমরা আছি তিতাস উপজেলার, আমরা 6 তারিখে কুমিল্লা যাব, এবং ওইখানে 1টা বাজে পৌঁছতে হবে, 1টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এই উপলক্ষে আজকের মিটিং। আর আমরা যদি এইখান থেকে আমরা 2 জন, যেহেতু আমরা 10 জন 11 জন আছি, 2 জন নির্বাচিত করে দিতে পারি, তাহলে ওইখানে গিয়ে আর নির্বাচন লাগবে না। আমরা সমঝোতার ভিতরে কোন 2 জন যাবেন এইবার, এটা আমরা আজকের মিটিং এ যদি সিদ্ধান্ত নিতে পারেন ওয়েল এন্ড গুড, আর না ওই দিন ওইখানে গিয়ে করতে হবে। এখন এই ও, লক্ষ্যে আজকের মিটিং। আপনারা এখন যারা আছেন একটু কথা বলেন। সারমর্ম এটাই, আজকে আমরা পারলে এইখান থেকে 2 জন নির্বাচিত করব, আর না ওইখানে গিয়ে করতে হবে। আর সবাই আমরা কতজন যাচ্ছি এটা ওদেরকে একটা রিপোর্ট দিতে হবে, যে আমরা এতজন আসছি, কারণ দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে তো, তাইলে তারা ওইভাবে মানে স্যার আয়োজন প্রথম করবে। প্রথম দিকের একটু কথাটা বুঝি নাই, শেষের দিকেরটা বুঝছি। একবারে স্যার সিরিয়াল ওই বুঝি যে নাই। আমাদের জেলা আইসিটি ফোরাম যে আছে, এটার তো মেয়াদ শেষ। এটা পুনর্গঠন করা হবে বা নতুন কমিটি হবে। পুরান কমিটি তারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে হুম। 6 তারিখে। তাদের মেয়াদ এই 31শে ডিসেম্বরই শেষ, কিন্তু 31শে ডিসেম্বরে ওই আমাদের ডিউস আর সময় দিতে পারে নাই। ওই তারিখটা এই জন্য 6 তারিখ গেছে। এই 6 তারিখে পুরাতন কমিটি নতুন কমিটির হাতে তাদের কার্যভার বুঝাই দিবে, এবং ওইখানেই কমিটি গঠন করা হবে। আর দ্বিতীয় কথা হইলো, প্রত্যেক উপজেলা থেকে 5 জন অ্যাম্বাসাডরে একজন প্রতিনিধি জেলাতে যাবে। তা আমরা 10 জন, 2 জন প্রতিনিধি যাইতে পারবেন। এখন এই 2 জন আজকে আপনারা সিলেক্ট করলে ভালো হয়, আর না হইলে ওইখানে গিয়ে আবার ওরা ওরা করে দিবে। আগের 2 জন ছাড়া নাকি? আগের 2 জনও যাইতে পারবে, হইলে নতুনও যাইতে পারবে, ওই ওই ধরা বাঁধা নিয়ম নাই। যে কেন 2 জন আমরা মাঝখানে মনে হয় এমন হয়েছিল যে আগের মাঝখানে না নিয়ম করলো যে যারা আগের কমিটিতে বর্তমানে থাকবে নিয়ম করলে পরে একবার কমিটিতে থাকলে আরেকবার করতে থাকতে করতে পারবে পারবে। না এক সেশনের জন্য। নিয়ম কি কয়দিন পরে পরে বদলায় নাকি? না, নিয়মটা একটা ওই থাকছে সভাপতি প্রতিবার সেক্রেটারির থাকতে পারবেন জন্য আর কি। নিয়মটা। এটা হচ্ছে আমাদের নতুন আইনে, আর কিছু না। সভাপতি সেক্রেটারি 2 টার্ম একসাথে থাকতে পারবে না, টানা 2 টার্ম। এখন আজকের আলোচনা এটা নিয়ে করেন, কয়জন যাবেন, কিভাবে যাবেন, আচ্ছা, আর ওই প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কথা হবে আর কি। স্যার স্যার শুনেন, আপনাকে, ওইখানে স্যার আচ্ছা, ফারুক স্যার ফারুক আপনাকে স্যার। অসংখ্য ধন্যবাদ। স্যার গৌরব স্যার, হুম। আমি একটু ডিস্টার্ব করছি আর কি। এখন আচ্ছা, আমাদের বলুন। এখানে জাকারিয়া স্যার আছে, আমাদের সবার সম্মানিত স্যার, এবং আব্দুল মান্নান হুম। স্যার আছে। আপনারা 2 জন অথবা সবার ভোটও নিতে পারেন। আমাদের 2টা কাজ, একটা হচ্ছে আমরা কয়জন যাব এটা জানা হুম। দেন, যেহেতু এখানে একটা খানার ব্যাপার আছে। আমি বেশি করে কম যাইলেও অসুবিধা, আবার কম করে বেশি গেলে অসুবিধা, যেহেতু খানার ব্যাপার আছে হুম। দুপুরের। একটা কাজ, আরেকটা কাজ হচ্ছে আপনারা 2 জনেই নতুন সদস্য কে ওখানে আমাদের প্রতিনিধি থাকবে এটা নির্বাচন করে দেন। আর আমি আমার পক্ষ থেকে এইবার থাকতে অপারগতা প্রকাশ করছি। হ্যাঁ, তো বাকি আপনারা আমার ছাড়া যাকে মনে চায়, যে 2 জন, আমি আপনাদের উপরে ভার দিয়ে দিলাম। আবার আপনারা 2 জন যদি কোন না আমরা 2 জন থাকবো, তাও আমি আমি রাজি আছি কমপক্ষে। তো এই হচ্ছে আমার মতামত, আপনারা 2 জন দেন। আহ গৌরাঙ্গ স্যার কি জানি বলতে চাইছিল, আমি একটু ডিস্টার্ব করছি, দুঃখিত স্যার, আপনি বলেন। না স্যার, আমি বলছিলাম কি, যদি এখান থেকে নির্বাচিত না হয় তো ওইখানে গিয়ে কারা নির্বাচিত করবে ও, 2 জনকে? ওখানে যে যে আমরাই শুধু? ব্যাপারটা হচ্ছে ওটা একটা ভোটাভুটির মতো হয়ে যাবে। মনে করেন আমরা এখানে আছি ও, 6 জন যে আচ্ছা আবার আচ্ছা। ইলেকশন করবো, এটা একটা কেমন অড লাগে না? ও, না না না, ঠিক আছে স্যার, এখান থেকে এটাই হয়ে গেলে ভালো হয় আমার মতে আর কি। ওইখানে আগে এখান থেকেই সমস্যা ইয়া করলে ভালো হয় আর কি আমার মতে। এখন আপনি বলছেন জাকারিয়া স্যার আর মান্নান স্যার, কি বলেন স্যাররা কি করেন দেখুন।
জুবেদা ম্যাডাম কি বলেন? জি, আমি শুনতেছি, আপনারা যা বলেন শুনবো। কিছু বলবেন না? শুনলে কাজ হইব। তো কত বড় বড় মুরব্বীরা আছে এখানে, আমি তো ছোট মানুষ। মানে বড় বড় মুরব্বী, আপনি কি মুরব্বী হইতাছেন না? আমি তো মাইয়া বিয়া দিই নাই, ও হাও কথা কইেন না, মাইয়া বিয়া দিলে না মাইয়া বিয়ে মুরব্বী। দেন। শোনেন, আমি কি মাইয়া বিয়ে দিয়েছি, ফুলা বিয়ে করাইছি? আমার তো চাকরি প্রশেষের পথে। খালি খালি মাইয়া বিয়ে দিলে পুরো মুরব্বী হয়ে যাগা, ছেলে বিয়ে করে মুরব্বী তো হয়ে যাগা। আমার তো চাকরিও শেষ হয় নাই তো, চাকরি অন্য হ্যাঁ, দেরি আছে যদি শেষ আছি। হয় নাই, এর লেগে মুরব্বী হইতাছেন তো। না স্যার, একটু মজা করলাম। জাকারিয়া স্যার, আচ্ছা মান্না ঠিক স্যার, আছে, আপনারা আমরা দুজন মজা প্লিজ করলাম। 1 মিনিট করে হলেও একটু কথা বলেন। আপনারা সিদ্ধান্ত দ্রুত দিয়ে দেন, যা হ্যাঁ সিদ্ধান্ত নেন বলেন তাই স্যার, মানবো, জাকেরা স্যার, কোনো অসুবিধা হ্যাঁ নেই। জাকেরা স্যার, মান্নান দ্রুত স্যার বলেন। বদলে যাবেন, খালি আই আই শুরু করছেন, দ্রুত কয়ে দেন, দ্রুত কয়ে দেন। মিটিং একটা ডাকছেন 2 বছরে একবার, আই আই কুবান হ্যাঁ শুরু করছেন, সেটা এমন কাজ। এ ম্যাম, ঠিক কথা ম্যাডাম, ঠিক কথা, ঠিক শীতের কথা। দিন তো বেশিক্ষণ আবার মিটিং এর একটা মেয়াদ আসছে, তো এই জন্য বলছি আর কি, দেখেন, সরি। দুইটা না কথা না, বলবো, আপনারা যদি আপনারা তো কন্টিনিউ করেন আমার কোনো দুইটা আপত্তি নেই একটা তো, আর কথা আমার তো বলবেন। কোনো আপত্তি নেই। এই কথাটা শোনার জন্য আর কি শুভ স্যার বলছে স্যার, কথাটা। কথা বুঝছেন মাদ্রাসা ম্যাডাম? মাহফিল চলতেছে, মাদ্রাসা মাহফিল চলতেছে, আমি শুধু আপনার সাথে অ্যাড হইলাম, অনেক কথা বুঝি অনেক কথা বুঝি না। মাহফিল চলতেছে আমার মাদ্রাসায়। আপনি দরজাটি বন্ধ করেন, দাওয়াত দরজাটি দিলেন বন্ধ না করে দিন, জানালাটি বন্ধ করে কথা বলেন আমাদের সাথে। হুম। দাওয়াত দিলেন না তো। জাকিরা স্যার তো মাদ্রাসায় না, যেহেতু মাহফিল চলে। হ্যাঁ, মান্নান স্যার, মান্নান স্যার, আপনি প্লিজ কথা বলেন। আপনি আমাদের টোটাল কমিটাকে চিনেন, জানেন, বুঝেন এবং দীর্ঘদিন আমাদের হুম সাথে আছেন। অতএব আপনি নারী হুম নক্ষত্র হুম সবই জানেন। আপনি হুম। আজকের পুরো দশ মান্নান স্যারের দিব, বুঝছেন নি? আচ্ছা, আপনারা কি করতে চাইতেছেন? দুইজন প্রতিনিধি দরকার তো নাকি? হ্যাঁ, 2টা জি। প্রতিনিধি দরকার, আর কিছু। প্রতিনিধি থাকলে একজন তো আছে, মহিলা প্রতিনিধি হিসেবে তো একজন আছে, আরেকজনের নেন বাসে। একজন, এই পর্যন্ত জি বুঝি নাই। মহিলা তো একটাই, এটা পুরুষ বললো একটা, মহিলা বললো একটাই আছে, এখন তো একজনের প্রতিনিধি হিসেবে নেন, আর সাথে ও, আরেকজন পুরুষ নেন আর কি। মহিলা তো থাকতে হবেই না? হ্যাঁ, অবজেকশন অবজেকশন। এই শোনেন, না মহিলা তো আমাদের একজন আছেন, আবার আসমা ম্যাডাম আছে না? এই জায়গা তো আর নাই, ও, এখন মানে তো আর আজকের নাই নাকি? সময়টা তো আর নাই জি। উনি হ্যাঁ, যদি ঠিক মান্নান অ্যাম্বাসাডার স্যারের ঠিক। হয়েও কথাটা আসলে আমি থাকে ক্লিয়ার তাহলে বুঝি তো। নাই। একজন মানে জবেদা ম্যাডাম প্রস্তাব করছেন, এটা আমি বুঝতে পারছি। আরেকজন, আরেকজন পুরুষ একজন দেন, আমাকে ছাড়া, আমাকে ছাড়া, আমাকে তাইলে ছাড়া অন্য তাইলে একজন পুরুষ। ফারুক স্যার আনালে ইয়া হয়ে যাক, গৌরাঙ্গ স্যার। ফারুক স্যার আনা গৌরাঙ্গ স্যার। না না বিএনপি না, স্যার জাকির, আরে শুভ জাকির স্যারের, না স্যার স্যার, না না, আপত্তি নাই, আমাকে স্যার ছাড়া স্যার জাকির স্যার দেন। আমি একটু কথা বললি। শুভ আমি তো স্যারের দুই বলেন। শুভ বছর স্যারের। ছিলাম, আমিও থাকতে আর আগ্রহী না, আরেকজন নতুন পাঠান। তাইলে তাইলে আর শুভ ভোটাভুটির স্যারের, দরকার শুভ নাই। স্যারের। মান্নান স্যার প্লিজ, আপনি আমার কথাটা একটু খেয়াল করেন। ইয়া স্যারও আছেন, জাকারিয়া স্যার। তাইলে আর ভোটাভুটি দরকার হুম। নাই। আমরা জোবেদা ম্যাডাম এবং গৌরাঙ্গা স্যার এই দুজনকে সমর্থন না করলাম। না, আমি না স্যার, প্লিজ প্লিজ প্লিজ, আমি না, আমি না, আমি না, আমি না না, না ওই স্যার, মানান প্লিজ স্যারকে আপনি দেন, মানান, থাকেন স্যার, স্যার মানান, স্যার আপনি। স্যার মানান স্যারকে দেন। আরে আপনি থাকেন, পরবর্তীতে যদি হয়, শুনেন, আমরা কাজ সবাই পরবর্তীতে করব। যদি হয়। আপনাদের যে কোনো কোনো কিছু হুম তো হুম। দরকার লাগলে আমরা তো সবাই হেল্প করব। আমরা তো না, অসুবিধা নাই, জাস্ট আমরা অসুবিধা নাই, প্রতিনিধি না কাজ তো, দিচ্ছি, আমরা তো এখানে সবাই কাজ তো এক। করবোই, সমস্যা নাই। কাজ তো করবোই, তাতে সমস্যা নাই। মানান স্যার আছে, জাকারিয়া স্যার আছে। মানান শোনেন, স্যার আপনি গৌরাঙ্গ কি স্যার বলেন? চলে যাবে। গৌরাঙ্গ স্যারের হ্যাঁ, চাকরি আর কয় বছর আছে? আছে, চাকরি অনেক আছে আরো। 3 বছর। অনেক আছে। 3 বছর। 3 বছর? তো 3 বছর আছে, সমস্যা নাই, স্যার তো 3 বছর চলে যাওয়ার মতো স্যারেরই দেন বাস। ঠিক থাকলো স্যার, একটা স্মৃতি থাকলো। আছে ওকে, 3 বছর। এই ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা হুম। সর্বসম্মতিক্রমে, ফারুক স্যার বারে আছেন, জাস্ট আমরা আমার প্রস্তাব আর কি। সম্মতিক্রমে গৌরাঙ্গা স্যার এবং জোবেদ আক্তার এই দুজনকে সমর্থন করলাম। আর কারো কোনো দ্বিমত থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। কারো দ্বিমত নাই, অতএব এই দুজন জাকারিয়া স্যার, প্রতিনিধিকে নির্বাচিত হলো। জাকারিয়া স্যার তো কত, ধন্যবাদ। স্যার জাকারিয়া এবার স্যার তো, এবার আপনারা কুমিল্লাতে 6 তারিখে কে কে যেতে পারবেন। যদি আপনারা আরো কোনো শিক্ষক নেন তাও কোনো আপত্তি নাই, তবে সংখ্যাটা ক্লিয়ার করে বলে দিতে হবে আর কি। 6 তারিখ মানে কয়টা যাইতে হবে, অথবা কি করতে, মানে সময়টা ছয় কখন? তারিখ আপনি চিনবেন, মান্নান স্যার চিনবেন, ওই যে
আইডিয়াল ন্যাশনাল আইডিয়াল নাকি আইডিয়াল কলেজের মধ্যে অনুষ্ঠানটা হবে, দুপুরে খাবারের ব্যবস্থা হবে আর কি। এটা কি আইডিয়াল আইডিয়াল কলেজ কলেজটা হলো, কোন জায়গায় স্যার? আচ্ছা আইডিয়াল কলেজটা হলো এটা কোন শাখা হবে? ঠাকুরপাড়া শাখা হবে না বিশ্বরোড শাখা হবে? মনে হয় যে স্যার কুমিল্লাতে, কুমিল্লা মনে হয় সদরে, যেটা এটাই মনে হয় ঝাউতলার এখানে। আচ্ছা আমি জানাই দেবো স্যার, মানে ব্যাপারটা হচ্ছে কি, ডিউ স্যার কনফার্ম সময়টা না বলার কারণে একটু লেজি করতেছে, আর জি, কিছু না, কিন্তু সবকিছু ঠিক আছে। 6 তারিখ প্রতিষ্ঠান খোলা না? হ্যাঁ প্রতিষ্ঠান খোলা, এই জন্য তো ডিউ স্যার সময় দিচ্ছে দুপুরের দিকটা। তো পরের দিকটা মানে 2টার দিকে নাকি স্যার? না দুপুর আপনি একটাই খাবেন না, একটাই খাওয়া স্যার, দাওয়া করবেন না, একটাই দুপুরে গেলে ও তো তাইলে খাইবেন কোন তো সময়? একটাই। আপনারা 11টা বাজে প্রতিষ্ঠান থেকে বাইর হইতে হইব, 11টা। হুম, তাই 12টা লেগে 1টা। একটা হাজির হইতে পারবেন। জি জি, ফারুক স্যারের কথা কারেক্ট। হুম হুম, 11টায় বের হলে বাড়া যাবে এখানে আর কি, যাই আচ্ছা ইয়ে আমি যাব। করতে আর কি। ডেলিগেট ফি আছে নেই? কিছু আছে নেই? আসসালামু আলাইকুম স্যার, যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমাদের কিছু দাবি আছে না? কোয়েলান স্যার দাবি দেওয়ার। বলেন বলেন স্যার দাবিটা। তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি, এরপরে তারা কি করবে এটা তাদের উপর ছেড়ে দিলাম। আপনাকে শীতকালে ধনিয়া পাতা দিবে, দাম কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দিবেন। আমি একটা 5 টাকা দিয়ে অনেকটি আনছি স্যার। এই মান্না স্যার, আপনি ল্যাপটপ পাইছেন নি? না ভাই, আমি শেষ। ঠিক আছে, তোমারটা নিচে, খুশি হয়েছি। এই রে ভাই, আলহামদুলিল্লাহ, জি, ল্যাপটপটা হয়তো কত আলহামদুলিল্লাহ, টাকার জানি না, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো প্রিয় জিনিস, যারা খুশ কোরবানির খাবো, নামাজ হ্যাঁ হ্যাঁ পড়ছে। সে কোনো ইয়া না হো না, সম্পর্ক না হো না, তো তোমারটা নিত নাকি আমারটা নিব? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একেবারে 100% ঠিক আছে। ঠিকই আছে, সম্পর্ক ছিন্ন করলে এমনই হয়। দেখ, ডিভোর্স হয়েছে না তো? না, আলাদা থাকতেছো, আলাদা। ও আচ্ছা আচ্ছা। শুভ স্যার, জি মিয়া তোমরা কলেজে চাকরি করো তো, আবার সরকারি হয়ে গেছো গায়ে লেগে, আর আমরা খোঁজ খবর রাখো না, বুঝি তো, সবই বুঝি। তোমরা একটা বাবায়া পড়ছে, সরকারি সরকারি বাপ। আচ্ছা আগে মিটিংটা শেষ হোক, তারপরে পাবে এর জবাব দেওয়া যাবে। আগে শিডিউলটা শেষ হোক। কারণ কারা কারা যাবে, আমি যাবো আর কি, ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, 6 তারিখ কে যাবে? তা এই দুজন তো কম্পালসারি, আমি ফারুক স্যার 4 জন হলো, আপনি একজন, 5 জন হলো। জাকারিয়া স্যার আপনি যাবেন? আপনি তো ওখানেই আরে আছেন। যাইবো যাইবো, তারা তো মুরব্বী মানুষ, যাবে না কেন? আচ্ছা, আমরা এখানে যারা মিটিং আছি তারা তো ইনশাল্লাহ নিশ্চিত হলাম। আরো কোনো টিচার যদি থাকে আমরা কি আজকে জানাবো না কালকে জানাবো? আজকে তো সম্ভব না, ভাই, কালকে বিকালের ভাই মতো জানি। আমার আর অন্য আমার স্যাররা যদি অনুরোধ যায়। আমার অনুরোধ হলো, আমার একটু ফোন দিয়া মনে করে লয়ে যান ভাই। আমার কিছুই মনে থাকে না, আর আমি অনেকদিন যাবত অসুস্থ, খোঁজ খবর তো রাখেন না, মরলাম এই না বা। শুভ স্যার, জি শোনেন, জুবাইদা ম্যাডামের মনে থাকে না, আবার বুড়া হয় নাই, বয়স হয় নাই, কথা বুঝতে পারছেন? না, হ্যাঁ অসুস্থ। চিন্তা স্যার, করেন। কি কর আরে স্যার, ওই আর দিনের হাসি দেখেই তো ফেসবুকে স্যার লাইক সবকিছু লাইক একটা বইলা ছবি দেয়। দেয়। পুরা যে হয় না, ওই দিনের হাসিটাই তো ফেসবুকে বইলা দিছে। এর গৌরাঙ্গ স্যার, আমরা কিন্তু বলার সুযোগ দেওয়া হবে, কারণ আপনার সাথে এখন কমিটিতে পাঠানো হয়েছে তো। আপনারা এখন ইচ্ছা হুম। মতো বলতে পারবেন, আমাদেরকে শোনায় না আর কি এগুলা। ওহো। হ্যাঁ, তাহলে গৌরব কিন্তু আমার গুরু গুরু। না 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 না, গুরু গুরু না, কেউ সবাই গুরু, না, গুরু গুরু। সবাই গুরু। আচ্ছা, আমার শুভ বড় গুরু স্যার, হলো ওই শুভ স্যারে। শুভ স্যারে বড় শুভ গুরু আমার। স্যার, ওনার এই থেকে তো কি আর, কি আর প্রাথমিক গুরু, অবস্থায় আমি শিখছি, যদিও আমার ইয়া হয়, আমার জুনিয়র হলো, এখন আমার গৌরাঙ্গ বড় স্যার গুরু। শুধু গুরু কইলে ভুলেব, গুরুর গুরু। এখন স্যার হ্যাঁ শুভ কনফার্ম স্যার। করেন কয়জন যাবে, এটা তো আগামীকাল জানাইতে হবে। তাইলে এটা আগামীকাল একটু আমরা, কনফার্ম করে সংখ্যাটা বলে দেন স্যার। তাহলে স্যার কালকে আমরা ভাই রাত্রে আমরা রিপোর্টটা দেই। আর আজকে কালকে সবাই স্কুলে যাবে, বিভিন্ন রেজাল্ট টেজাল্ট দিবে। হ্যাঁ হ্যাঁ আমরা যারা অ্যাবসেন্ট আছি, যেমন আসমা আপা অ্যাবসেন্ট আছে, ওনাকেও একটু জানায় যে যাবে কিনা, জি 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 জি। যোগাযোগ করতে পারি। এমন তো স্যার, হইতে পারে কাল অ্যাবসেন্ট আছে কিন্তু কালকে যাবে। কালকে
কয় তারিখ? কালকে তো 26 তারিখ, স্কুল খোলা কয় তারিখে? কালকে তো 29 তারিখ স্কুল খোলা খোলা, হলো স্কুল। 29। হ্যাঁ, 29 কালকে তারিখ তো 29। স্কুল খোলা। আমাদের তো 29। 29 তারিখে খুললা। 29 স্যার। আচ্ছা আমরা তো স্কুলে যাই এইভাবে ডেলি, স্কুলে তো যাই। স্যার, তাহলে স্কুল ফ্যামিলি স্কুল স্কুলে যাবো, খোলার স্কুলে সাথে তো তো আসলে স্কুলে তো সম্পর্ক নাই। আমরা হুম। একটু দায়িত্ব নিয়ে আপনি দুজনকে ফোন দেন বা শুভ স্যার একজনকে দিল, হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে স্যার। ফোন দিয়া তথ্যটা জানাই দেওয়া উচিত। স্কুল হ্যাঁ খোলা তো পরের বিষয়। না না, হ্যাঁ হ্যাঁ না, শুভ স্যারে বলছেন সেই জন্য বললাম আর কি। এই আর কি, কারণ হ্যাঁ আর এটা আমাদের দায়িত্ব গ্রুপে দিয়ে নেওয়া দিলে তো জানা। হয়। আমাদের যে অ্যাম্বাসাডর গ্রুপ আছে, এই অ্যাম্বাসাডর গ্রুপে দেন। সবগুলো মাদ্রাসা কভার করবে আমাদের জাকারিয়া স্যার। উনি কয়জন নিবে, উনি জাকারিয়া স্যার কালকে রাত্রের মধ্যে জানাবে। স্যার, সুপার স্যার, সুপার স্যার শুনতে পারছেন? সমস্যা মনে হয় আমি ইয়েতে। বুঝলাম না, ইচ্ছা করলে কি যে কাউকে নেওয়া যাবে নাকি? এই আরেকটা টিচার নিতে পারবেন, আইসিটি শিক্ষক মনে করে একটা শিক্ষক নেন আপনি, সমস্যা কি? আইসিটি টিচার। যদি আচ্ছা অন্য আচ্ছা, টিচার এটাই নেন তো বলবেন এটা আইসিটি তো শিক্ষক, অসুবিধা কি? এইটাই তো ক্লিয়ার করতে হবে যে নিজে যাইতে পারবে আর নিজের প্রতিষ্ঠান থেকে আইসিটি সংক্রান্ত আইসিটি শিক্ষক বা আইসিটি সংক্রান্ত শিক্ষক লাগবে। বাস। এখন স্যার দুইজন কিভাবে নিব? একজনই তো সমস্যা হয়ে যাবে, স্কুল খোলা। এই জানুয়ারি মাস 6 তারিখ নিজেই তো যাইতে দিত না, আবার আরেকজন দিব নি, এটা এটা গৌরঙ্গ স্যারের কথার এটাই মধ্যে। তো কথাটা ম্যাডাম। যাইতে দিতেন না, আপনি বই দিতে পারবেন, ক্লাস করাই পারবেন, কি কি করব? আচ্ছা, ক্লাস এই বই না ফারুক ছাপা হলে হইতো স্যার, না, ফালতো। ফারুক বই স্যার, ছাপা হইতো যারা না এখনো। টাইম দিতে হ্যাঁ, বলে কইতাছে তারা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল। গৌরাঙ্গ না স্যার ওই দায়িত্ব স্কুলে ছাপা দায়িত্বশীল, হইলে না না আপনারা না বই তো দিতে সুবিধা হবে। ম্যাডাম স্যার ওই স্কুলে দায়িত্বশীল। দায়িত্বশীল। হ্যাঁ, আর না হাসিনা ম্যাডাম এই দায়িত্ব কথা দায়িত্ব সবারই কয়, আছে। লইতেন, বই বাকি দিতে তো না, টিচারদের আঙুরে কি কি করছে ওনারা এবার বুঝেন। গরুর ঘাস কাটাইবো নাকি? ফারুক দায়িত্ব স্যার, সবারই আছে তারা স্যার। দায়িত্বশীল এই কথা কয়, বাকি কি করছে? দায়িত্ব সরকারি স্যার স্কুলে আপনার জন্য সবারই আছে। পাল্টা কথাই কয়। বই দিতে পারতো, আমরা ক্লাস করাইতাম। বই দিতে তো না, আমরা উল্টা কি পাল্টা করামো? কথাই কয়। ভাই 1 বছর শিক্ষকতা করে অভিজ্ঞতা যেটা মাথার ঢুকাইছেন সেটি কিছু ছাড়বেন বই ছাড়া। ঠিক কথা, রাইট। রাইট রাইট রাইট। দেখছেন? আরে ফুলা ফুলা ভাইন তো ইন্টারেস্টেড হইতো না যে ক্লাস করি, বই না, নতুন বই না পাইলে ক্লাসে আসবে না। এটাই আরে বাস্তবতা। ইন্টারেস্টেড যে যত করবেন না কথাই বলেন, আপনি, বই না পাইলে আপনারা তো স্টুডেন্ট চেনা ক্লাসে উচিত। আসবে না। এ সরকারি স্কুলের স্যারেরা বেদরকারি কথাই কয়, আমগো ফুলাফাইন সবাই আরে দেখবেন। শোনেন, পরে কি হইব? পরে নতুন স্টুডেন্ট মাস্টার হইছেন তো খালি বদনাম কইব, খালি শিক্ষক করে এই করে সেই করে, বইয়ে বইয়ে এটাই করবো, কি করবো? আমরা 2 বছর 2.5 বছর হয়েছে বদনাম কয় না, আমগো সহকর্মীরা খুব ভালো। আমি বালা তো দুনিয়া ভালো বালা। ভালো, নিজে বলা সব দুনিয়া বলা, ঠিক না? হ্যাঁ, না না, বই ছাড়া ক্লাস করা টাফই হয়ে যাবে, বাচ্চাদেরকে ক্লাসে অ্যাটেন্টিভ করা যাবে না, বাড়ির কাজ দেওয়া যাবে না, এক ক্লাস করানো যাবে না, ওরা নিজের অপরাধে মন বসাবে না, এটা বাস্তব কথা। মাস্টার টেকার ক্লিয়ার করে নেগেটিভ কথা কইছে, না 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 সব কবি। এই এইসব কথা কি? আজকে আজকে শোনেন, ওই মহাসিন স্যারের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন পরে স্যারের বরাবরই ভালো কথা বলে। যেমন আজকে বলছে যে আমাকে ট্রেনিং রুমে ঢুকে ঢুকেই নীতি কথা কইতো, এখন দেখা যায় হারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লাইছে। আঙ্গরে গিয়ে নীতি কথা শোনাইতো মাস্টার করে ট্রেনিং রুমে ঢুকে ঢুকে। তো এখন দেখা যায় হারা হাজার হাজার একটা কোটি টাকা লুটপাট করে থুয়ে রাখছে। আচ্ছা, ঠিক আছে, কালকে আপনি মানে 10টার দিকে তো পড়বেন বা বিকেলে তো পড়বেন? এই হলো অবস্থা বাংলাদেশের। 10টা, 10:30টায়। মুখে মধু, অন্তরে বিষ। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণে বুঝছেন? এত এত ট্রেনিং